নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে থোড়ের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে থোড় ঘন্ট। থোড় আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। ডাল সেদ্ধ করার জন্য কড়াইতে জল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল। আমি জল সহ অ্যাড করলাম, যেহেতু আমি পরিষ্কার জলে ডালটা ভিজিয়েছিলাম। থোড় আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। তার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি থোড় ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই থোড়ে যে লবণ ও হলুদ দেবো তাতেই হয়ে যাবে। ডালে আমি আর লবণ হলুদ ব্যবহার করছি না। এইভাবে থোড় বেশ ভালো করে ভেঙে দেব। থোড় যদি ভালো হয় সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। আধা ভাঙা করে নিয়েছি, পুরো ভাঙার প্রয়োজন নেই। এভাবে ঢেকে 5-7 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। অফ ক্যামেরায় ডালের ফেনা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। ডাল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে আসলাম। থোড় থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। ডাল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব থোড়। ডালের সাথে থোড় বেশ ভালো করে মিক্সড করে দেব। ডালের সাথে থোড় সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। থোড় সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। ডালের সাথে থোড় বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে ট্রান্সফার করে দেব। ফোড়ন বা তড়কা দেওয়ার জন্য কড়াইতে 5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা। পনেরো 20 সেকেন্ড লঙ্কার সাথে 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটু বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। একেবারে কুচি করে আমি কাটিনি। অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন যদি মুসুরির ডাল দিয়ে তৈরি করেন। যদি আপনারা নিরামিষের দিন তৈরি করেন তাহলে মটর ডাল দিয়েও তৈরি করতে পারেন। এই মুসুরির ডাল দিয়ে তৈরি করলে এর স্বাদটা খুবই ভালো হবে। ফোড়নের সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। আর দিয়ে দেব লবণ। আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। পেঁয়াজের কালারটা ভালো আসার জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো।
ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এবার দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এবার দিয়ে দেব ছোলার ডাল। ফোড়ন ও পেঁয়াজের সাথে ডাল বেশ ভালো করে মিক্সড করে দেব। ফোড়নের সাথে ডাল আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট ফোড়নের সাথে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মুসুরির ডাল দিয়ে থোড় রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।